শয়তান কখনো চায় না মানুষ ইবাদত বেশি করুক, ভালো ইবাদত করুক। তাই শয়তান সবসময় চায় মানুষের ইবাদতের ভিতর বিঘ্নতা ঘটাতে। ঠিক তদুরূপ একটি উপমা দিব, শয়তান আসলে কিভাবে মানুষকে ধোঁকা দিতে চায় বা ইবাদতকে অপছন্দ করে বা ইবাদতকে বানচাল করার চেষ্টা করে। এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলিহি এর কাছে এসে বলল যে, হজরত, আমার কিছু গুপ্তধন বা কিছু সম্পদ, কিছু অর্থ মাটির নিচে আমি দাফন করে রেখেছিলাম। তো কোথায় আমি রেখেছি সেটা আমি ভুলে গেছি। তা আপনি যদি বলে দিতেন এটা কোথা থেকে পাবো বা কিভাবে পাবো সেই বুদ্ধিটা বা সেই কৌশল। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে, দেখুন, এটা তো কোনো ফকিহের কাজ নয় যে অর্থ কোথায় আপনি রেখেছেন সেটা বের করে দেওয়া। তারপরও পরামর্শ হিসেবে আপনাকে এতটুকু বলতে পারি, আপনি বাসায় গিয়ে আজকে নামাজ শুরু করুন ফজরের নামাজের আগ পর্যন্ত। ইনশাল্লাহ এর ভিতরে হয়তো আল্লাহ তাআলা বা দুঃখিত, আল্লাহ তাআলা শব্দটি বলেন, বলছেন এর ভিতরে দেখবেন ইনশাল্লাহ আপনার মনে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি যে বাসায় গিয়ে নামাজ পড়া শুরু করলো, নামাজ অল্প কিছু রাকাত পড়ার পরেই মনে পড়ে গেল কোন মাটিতে বা কোন স্থানে সে অর্থ সম্পদগুলো রেখেছিল। তো সেখান থেকে সে সম্পদগুলো বের করে আনলো। কিন্তু সে ভাবলো এত তাড়াতাড়ি দ্রুত কিভাবে আমার মনে পড়ে গেল আবার পাইলাম। তখন সে আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কাছে গিয়ে বললেন যে, হজরত, এই অবস্থা আমি কিভাবে পেলাম বুঝলাম না, আপনি সমাধানটা কিভাবে এত সহজে দিলেন। দেখুন, শয়তান কখনো চায় না মানুষ দীর্ঘক্ষণ ইবাদতের ভিতর লিপ্ত থাকুক, বেশি ইবাদত করুক। তাই হয়তো শয়তান আপনাকে মনে করিয়ে দিয়েছে যে ওখানে আপনি রেখেছিলেন। তাই বন্ধুরা, আমরা যখন ইবাদত করতে যাব, শয়তান তখন বিভিন্ন কৌশলে আমাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। আপনি আমি যখন নামাজ পড়তে যাব তখন বিভিন্ন জরুরত আপনার আমার সামনে দেখাবে, যাতে করে ইবাদত থেকে আমরা দূরে থাকি। তাই আসুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচার মতো তৌফিক দান করেন।